শুভ অপরাহ্ন। শরীফুল আকাম আবার ফিরে এসেছি। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো, স্টুডেন্টরা নর্মালি এটা একটু ডিফিকাল্ট মনে করে। একটা জিনিস একদম শুরুতে আমাদের কতগুলো ডিসিশনের কথা একটু আগে বলেছি সেটা হচ্ছে যে আমরা চুজ করি কোন মেশিন কিংবা একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ না একটা লেবার ইন্টেন্সিভ। ওই ডিসিশনটা যখন আমি নেই তখন আমি জানতে পারি আমার ব্রেক ইভেন পয়েন্টটা কোথায় হচ্ছে এবং কোন ভলিউমে আমাকে অবশ্যই বিক্রি করতে হবে। আমি তখন এটাও জানতে পারি যে আমার ডিগ্রি অফ অপারেটিং এর ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজটা কোথায় আছে। এখন এটা যখন করছি তখন একটা পার্টিকুলার ক্যাপিটাল স্ট্রাকচার হয়তো কোনো জায়গায় আছে, আমরা কিন্তু পরিষ্কার করে বলিনি। এখন প্রশ্নটা ওখানে যে আপনি ডিসিশন নিয়ে নিলেন যে এই মেশিন দিয়ে কাজ করবেন, এইরকম একটা প্রোডাকশন সিস্টেম করবেন, কিন্তু আপনার ক্যাপিটাল স্ট্রাকচারটা কি রকম হবে যাতে আপনার শেয়ার হোল্ডারদের বেনিফিট সবচেয়ে বেশি দেওয়া যায়। শেয়ার হোল্ডারদের বেনিফিট দিতে হলে প্রধান জায়গা সেটা হচ্ছে যে কিছু ডেট ক্যাপিটাল ইউজ করা মানে আপনি একটা ফিক্সড ইন্টারেস্ট দিয়ে দিচ্ছেন তাদের, কিন্তু ব্যবসা থেকে লাভ হচ্ছে তার থেকে বেশি। ব্যবসায় 20% করে লাভ হচ্ছে, আপনি 10% ইন্টারেস্ট দিলেন আর বাকি 10% কিন্তু কোম্পানি রয়ে গেল যেটা প্রাপ্য শেয়ার হোল্ডারদের। তাহলে যত বেশি বড় করা যাবে তত শেয়ার হোল্ডারদের লাভ বেশি হবে, কিন্তু তাতে রিস্ক আছে। আবার বলা যায় না আগে থেকে যে কি পরিমাণ বড় ক্যাপিটাল, কি পরিমাণ নিজের শেয়ার ক্যাপিটাল থাকলে আমার পার শেয়ার রিটার্ন বেশি হবে। একটা লিমিটেড কোম্পানি সবসময় প্রায় বাইরে থেকে শেয়ার হোল্ডারদের টাকা এনে বিনিয়োগ করে, তাদের বেনিফিটটা কি সেটা দেখতে হবে। তো সেই জন্য প্রথমে আমাদের একটা ক্যাপিটাল স্ট্রাকচারটা কি হওয়া উচিত সেটা নিয়ে একটু ডিসকাশনে যাওয়া দরকার। এটা একটু জটিল বলে আমি প্রথমে একটা এক্সাম্পল এখানে দিয়েছি। এই এক্সাম্পলটা একটু খেয়াল করে দেখতে হবে, তারপরে আমরা বলতে পারবো যে একসাথে দুটো মাত্র ক্যাপিটাল স্ট্রাকচারের কথা ভাবতে পারবো, দুটোর মধ্যে কোনটা শেয়ার হোল্ডারদের জন্য ভালো। তো একটু এক্সাম্পলটা একটু পড়ি। এক্সাম্পলে আছে কক্সবাজার কর্পোরেশন, একটা নতুন ব্যবসা, নতুন নিউ ফার্ম। এটা কি ক্যাপিটাল স্ট্রাকচার করবে সেটা নিয়ে চিন্তা করছে। ইট ইজ কনসিডারিং এ ক্যাপিটাল স্ট্রাকচার। একটা অপশন হচ্ছে যে তারা কোনো বড় ক্যাপিটাল নেবে না, সম্পূর্ণটাই শেয়ার ক্যাপিটাল। আর অল্টারনেটিভ হচ্ছে যে টাকা লাগে ব্যবসা করতে তার 30% তারা ফিক্সড ইন্টারেস্ট রেটে বড় করবে ডেট ক্যাপিটাল, বাকি 70% নিজেদের শেয়ার ক্যাপিটাল দেবে। প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা করে মোট ক্যাপিটাল দরকার হচ্ছে 1 কোটি টাকা। যদি বড় ক্যাপিটাল হয় তাহলে 15% করে ইন্টারেস্ট দিতে হবে। আমাদের ট্যাক্স রেট হচ্ছে 30%। প্রথম কাজ যেটা করব, প্রথম এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এরকম একটা টেবিল তৈরি করতে হবে যেখানে এই দুটো ক্যাপিটাল স্ট্রাকচারের থেকে আমরা ইপিএস ভ্যালুটা বের করতে পারি। এখানে আমি একটু এক্সেলে যাই, এক্সেলে যে এটা যাতে পুরোটা দেখা যায় আমি একটু এখানে নিয়ে আসি। তো এখানে বলা হয়েছে যে দুটো ইবিআইটি রিজনেবল, এরকম দুটো ইবিআইটি নিয়ে আপনি চিন্তা করবেন। একটা হচ্ছে 10 লক্ষ টাকা, একটা হচ্ছে 20 লক্ষ টাকা। আর আগে ক্যাপিটাল স্ট্রাকচারটা সম্পর্কে বলে দেওয়া আছে কেমন। এখন যেটা আমাদের করতে হবে যে একটা টেবিল করতে হবে, যেই টেবিলে আমরা ইপিএস ভ্যালু এটা দেখাতে পারবো এবং ইবিআইটি এত হলে দেখাতে পারবো। যেহেতু দুটা ক্যাপিটাল স্ট্রাকচার আছে, প্রত্যেক ইবিআইটি থেকে আমি দুটা করে ইপিএস পাবো। তাহলে সেখানে যাওয়া যাক কেমন। আমাদের দুটো ক্যাপিটাল স্ট্রাকচার খুব ক্লিয়ারলি ডিফাইন করতে হবে কেমন।
প্রথমে যদি বলি ক্যাপিটাল স্ট্রাকচার 1, এইখানে আমরা বলছি যে 1 কোটি টাকা ক্যাপিটাল অল equity। তাহলে আমার একটু এটা লিখে রাখলে ভালো হবে যে কটা শেয়ার আছে। 1 কোটি টাকা ক্যাপিটাল তুলতে গেলে 10 লক্ষ শেয়ার বিক্রি করতে হবে। তাহলে 10 লক্ষ লিখি, একটা কমা দিই, শেয়ারস অফ টাকা 10। এই ফিগারের মধ্যে বা এই ইনফরমেশনের মধ্যে আপনার এই নাম্বারটা মোট কটা শেয়ার আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা নাম্বার। আমি এখানে একটু কালার দিতে চাচ্ছি, কিন্তু কালারটা তো শুধু লেখাটা হচ্ছে, এইখানে কালার থাকার কথা, পাচ্ছি না কালারটা। আচ্ছা, এইখানে আছে কালার, আমি শুধু এইটা কালার চাই, এই ফিগারটা দেখি কালার করতে পারি কিনা, এটা অ্যালাউ করছে না আমাকে। তো যাই হোক, আপাতত এরকম থাক। আর আরেকটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার 2, এটা কিভাবে ডিফারেন্ট, আমার দুটো জিনিস জানা দরকার। একটা হচ্ছে কটা শেয়ার আছে এবং বছরে বছরে কত ইন্টারেস্ট দিতে হয়। তো আমি যদি 1 কোটি টাকা 30% বড় করি তাহলে হবে 30 লক্ষ টাকা debt capital at 15% interest। তাহলে ইন্টারেস্ট কত হলো? ইন্টারেস্ট হবে আপনার ইকুয়াল টু 0.15 টাইমস 30 লক্ষ। এটা আর একটা গুরুত্বপূর্ণ নাম্বার আমাদের জন্য। এটা আমাকে কালার করতে দেবে। আমি এখানে 10 লক্ষ টাকা শেয়ার, এটা লিখলে আলাদা করে লিখলে কালার করতে পারবো, 10 লক্ষ শেয়ারস। কমা দেই এখানে। আচ্ছা, এটা তাহলে এই কালার দেই আর এটা একই কলামে নিয়ে আসি। তো ক্যাপিটাল স্ট্রাকচার 2, এটা সেকেন্ড ক্যাপিটাল স্ট্রাকচার। এটার আর একটা অংশ আছে যে 70 লক্ষ শেয়ার, 70 লক্ষ টাকার শেয়ার থাকবে, শেয়ার ক্যাপিটাল। তার মানে কটা শেয়ার, এইখানে নাম্বার অফ শেয়ারস, নাম্বার অফ শেয়ারস থাকবে আপনার 70 লক্ষ ভাগ 10, মানে 7 লক্ষ শেয়ার থাকবে। এই দুটো নাম্বার খুব ক্রিটিক্যাল নাম্বার, কেমন? আচ্ছা, এইবার আমরা টেবিলে যেতে পারবো। আমাদের টেবিল করতে হবে প্রত্যেক ইবিআইটির জন্য দুটো করে ইপিএস, কেমন? তো প্রথমটা এখানে আমি করছি একটা ইবিআইটি যেখানে ক্যাপিটাল স্ট্রাকচার 1, আর একটা হবে ক্যাপিটাল স্ট্রাকচার 2। ঠিক একইভাবে আমি ক্যাপিটাল স্ট্রাকচার 1 আর ক্যাপিটাল স্ট্রাকচার 2 করব। দুটো ভিন্ন ইবিআইটি পয়েন্টের জন্য। প্রথমে হচ্ছে ইবিআইটি, একটা দিচ্ছি 10 লক্ষ আর একটা হবে 20 লক্ষ। তো এটা যখন হবে তখন পরেরটায় যাব, জাস্ট ইকুয়াল সাইন দিয়ে নিয়ে যেতে পারবো। স্ট্রাকচারটা একটু খেয়াল করবেন, এই পার্টিকুলার স্ট্রাকচারে যাওয়া লাগবে। ইবিআইটি থেকে প্রথমে আমি বিয়োগ দেব ইন্টারেস্ট। ইন্টারেস্ট তাহলে ক্যাপিটাল স্ট্রাকচার 1 এ কত, সেখানে কোনো
ইন্টারেস্ট নাই, এই যে এইখানে প্রথমটায় কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু পরেরটা কিন্তু আমাদের ইন্টারেস্ট আছে। প্রথমটায় ইন্টারেস্ট শূন্য, এখানে হয়তো লিখে দেওয়াটা ভালো, ইন্টারেস্ট এখানে আছে শূন্য। আচ্ছা, তাহলে এখানে আমার ইন্টারেস্ট হলো শূন্য শূন্য। আমি পেলাম ইবিটি। ইবিটি হচ্ছে এই নাম্বার বিয়োগ এই নাম্বার। এর থেকে আপনার ট্যাক্স দিতে হবে, এটা আসলে ট্যাক্সেবল ইনকাম, আপনি ট্যাক্স বিয়োগ দেবেন। ট্যাক্স হচ্ছে আমাদের 30% ছিল বোধ হয়, 30%। 30% ক্যালকুলেট করব, একবার ক্যালকুলেট করলে বাকি সবগুলোর কাজ হয়ে যাবে। এখানে আছে 3 লক্ষ আর এখানে তাহলে 6 লক্ষ। আপনি পেলেন নেট ইনকাম বা প্রফিট আফটার ট্যাক্স, এটা হবে দিস মাইনাস দিস। এখন আমাকে এই প্রফিটটা শেয়ার হোল্ডারদের মধ্যে বিক্রি করে দিতে হবে, সেটা ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তাহলে আমার জানা লাগবে কটা করে শেয়ার আছে। ক্যাপিটাল স্ট্রাকচার 1-এ আপনার শেয়ার আছে 10 লক্ষ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে কি ভুলটা করেছে, দুইটা ইবিআইটি একই ক্যাপিটাল স্ট্রাকচারে হতে হবে। আর তাহলে এইটা হবে আপনার স্ট্রাকচার 2। আচ্ছা, তো নাম্বার অফ শেয়ারস এইখানে আপনার 10 লক্ষ, অন্যটা হচ্ছে 7 লক্ষ। এখন আপনি ভাগ দিলে আপনি পাচ্ছেন ইপিএস। নেট ইনকামকে আপনি নাম্বার অফ শেয়ারস দিয়ে ভাগ দেবেন। এখানে ডেসিমাল ডেফিনেটলি দেখাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি যদি ইবিআইটি ডাবল করতে পারেন 10 লক্ষ থেকে 20 লক্ষ, তাহলে শেয়ার হোল্ডারদের লাভ প্রতি শেয়ারে 70 পয়সা থেকে বেড়ে 2 টাকা হবে। এবার আমরা ক্যাপিটাল স্ট্রাকচার 2-তে যাই। কেমন, এখানে কোনো ইন্টারেস্ট ছিল না। ক্যাপিটাল স্ট্রাকচার 2, এইখানে এই নাম্বারটা আছে, তাহলে এখানে এই নাম্বারটা হওয়ার কথা। ইন্টারেস্ট ক্যাপিটাল স্ট্রাকচার 2-তে আছে 4,50,000 টাকা, 4,50,000 টাকা। এখন আপনি জাস্ট এই বিয়োগটা করলে আপনি পেলেন ইবিটি। 30% ট্যাক্স দিলে এই ফিগারগুলো আসলো, আপনি নেট ইনকাম পেলেন এত। আচ্ছা, ক্যাপিটাল স্ট্রাকচার তো এইখানে 10 লক্ষ থাকবে, কিন্তু ভুল করেছি। আচ্ছা, আর এইখানে হচ্ছে 7 লক্ষ শেয়ার ক্যাপিটাল স্ট্রাকচার 2-তে, 7 লক্ষ। এইখানে আমি দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল স্ট্রাকচার 2-তে যদি আপনার ইবিআইটি 10 লক্ষ হয়, তাহলে আপনার ইপিএস হবে 55 পয়সা। এটা ডাবল করতে পারলে শেয়ার হোল্ডারদের ইপিএস অনেক বেড়ে যাবে। কেমন, এটা এখন আপনি একটা চার্টে দেখাতে পারেন। অনেক সময় আপনাকে চার্ট করতে বলবে, 10 রেফারেন্স পয়েন্ট করতে বলবে। আমরা চার্টটা এখন করে দেখি। কেমন, চার্টটা করতে গেলে আমাদের দুটো ইবিআইটি পয়েন্ট আছে, প্রত্যেক ইবিআইটি পয়েন্টের জন্য ইপিএস আছে। তো আমরা একটা ইনসার্টে যে এই চার্ট থেকে এটা পিক করি। আচ্ছা, পিক করলে পরে খুব বড় একটা টেবিল করেছে মনে হচ্ছে, নিচে নিয়ে আসি। আচ্ছা, একটু খোলেই হবে। আচ্ছা, এবার তাহলে
আমরা ডেটাটা সিলেক্ট করব। আমাদের ডেটাটা যেটা লাইনে হবে সেটা হচ্ছে ইপিএস। তো প্রথমে বলি ইপিএস স্ট্রাকচার 1। স্ট্রাকচার 1 এর ইপিএস হচ্ছে এই দুটো, এইদিকে ইপিএস দেওয়া আছে আর নিচে আছে ইবিআইটি। আর এবার দেই ইপিএস স্ট্রাকচার 2। খেয়াল হচ্ছে এই দুটো। আর আমরা ইবিআইটি দেখাতে চাইবো, ইবিআইটি হচ্ছে এই দুটো নাম্বার। ওকে, এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই একটা পার্টিকুলার পয়েন্টে মোটামুটি মাঝামাঝি জায়গায় দুটো ক্যাপিটাল স্ট্রাকচার ব্লু অ্যান্ড অরেঞ্জ সমান। তো আপনার এক্সপেক্টেড ইবিআইটি যদি এর কাছাকাছি, খুব কাছাকাছি হয়, তাহলে মাথা ঘামানোর কোনো দরকার নেই কোন ক্যাপিটাল স্ট্রাকচারটা আপনি চুজ করবেন, অল ইকুইটি না 30% ডেট 70% ইকুইটি। এখানে আমরা চার্ট এলিমেন্ট গুলো একটু যদি দিয়ে দেই, প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সিস আপনার এটা হবে ইপিএস ভার্টিক্যাল বলেছে না, চার্ট অ্যাক্সিস ওটা হরিজন্টালটা। দেখাচ্ছে না কেন? কুইক লেআউট, চেঞ্জ কালার্স, এখানে অ্যাক্সেস গুলো দেখানোর কথা। একটু অ্যাক্সেস টাইটেল গুলো দেই ভার্টিক্যাল। আচ্ছা, এটা হচ্ছে আপনার ইপিএস, এটা পেলাম। আর হরিজন্টাল এটা হচ্ছে আপনার ইবিআইটি। আর কোনটা কোন স্ট্রাকচার, আমরা চার্ট টাইটেল দিতে পারি, ডেটা লেবেলটা দেই, পাশে দিই এটা। আর কোনটা কোন কালার, টাইটেল লেজেন্ড। আচ্ছা, লেজেন্ড দিলে পাবো ধরেন রাইটে দিই আমরা, তাহলে কোনটা কোন স্ট্রাকচার আমরা এখন বুঝতে পারছি। রাইট, এইটা হচ্ছে আপনার ইবিআইটি, ইপিএস ইনডিফারেন্স পয়েন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ইপিএস সমান, এইখানে দুটো স্ট্রাকচারের মধ্যে কোনোটাই পছন্দ করার মতো নয়। কিন্তু ইবিআইটি যদি এই পয়েন্ট থেকে বেশি হয়, আমরা একটা মেবি একটা লাইন দিয়ে রাখি এখানে, এইখান থেকে ইবিআইটিতে নেমে আসছে সম্ভবত 1.5 কোটি টাকায়। তো 1.5 কোটি টাকায় আপনার তাহলে দেখতে পাচ্ছি যে দুটোর মধ্যে কোনোটাই আসে যায় না। কিন্তু আপনি যদি এক্সপেক্ট করেন যে আপনার ইবিআইটি 1.5 কোটি টাকার থেকে বেশি হবে, তাহলে অরেঞ্জ ইপিএস বেশি হবে যদি আপনি দ্বিতীয় স্ট্রাকচারটা ইউজ করেন। দ্বিতীয় স্ট্রাকচারটা ছিল 30% ডেট 70% ইকুইটি। নর্মালি রাইট সাইডে যেখানে ডেট বেশি সেইখানে ইপিএস বেশি। আপনি যদি নিশ্চিত হন যে সহজে আমি 1.5 কোটি টাকার ইবিআইটিতে যেতে পারবো না, 1.5 কোটি তো 15 লক্ষ টাকার ইবিআইটিতে যেতে পারবো না, তাহলে আপনার 100% ইকুইটি স্ট্রাকচার 1টাই শেয়ার হোল্ডারদের জন্য ভালো। এই নাম্বারটা আমরা ক্যালকুলেট করেও বের করতে পারি। ক্যালকুলেট করে বের করতে গেলে আপনাকে
ইকুয়েশনটা সেট করতে হবে। ইকুয়েশনটা যে ইপিএস, দুটো ইপিএস সমান হয় কিভাবে। তো আমার ইপিএস এর ইকুয়েশন কি? ইপিএস এর ইকুয়েশন হচ্ছে যে ইবিআইটি, যেটা ধরেন যে লো একটা ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, এটার থেকে আপনি ট্যাক্সটা একটা মাল্টিপ্লিকেশন সাইন দিই, ট্যাক্সটা বিয়োগ দেবেন, তাহলে 1 মাইনাস ট্যাক্স, এই এটা তো 1 এটা 1 মাইনাস ট্যাক্স। এই পুরো জিনিসটাকে আপনি ভাগ দেবেন নাম্বার অফ শেয়ারস উইথ দি লো স্ট্রাকচার। কেমন? এইখানে তাহলে আমার এইটা দেওয়া দরকার। এইটা যদি আমি লোয়ার কেস ফন্টে আনতে পারি, সাবস্ক্রিপ্ট, এবং এইখানে আরো একটা আছে যেটা সাবস্ক্রিপ্টে নেওয়া দরকার। এটা তাহলে ইপিএস 1 হবে। এখানে একটা ইকুয়াল সাইন যদি দেই, মাঝখানে নিয়ে আসি, এইবার এটা কপি করেছিলাম, সেটা কোথায় গেল দেখা যাক এবার পারি কিনা। পেস্ট। আচ্ছা, এইবার এল এর জায়গায় ধরেন যে লার্জার 1, স্মল ইবিআইটি স্মল শেয়ারস, স্মল, দুটো স্ট্রাকচার, একটাকে এল বলছি আর একটাকে এস বলছি, এই দুটোকে আপনি সমান জায়গায় নিয়ে আসবেন। এই রকম একটা ইবিআইটি আপনাকে বের করতে হবে। এটা বের করতে গেলে একটা কাজ একটু সহজ হয় আমাদের, আমরা কিন্তু এটা দু সাইড থেকে কেটে ফেলতে পারি, এটা কেটে ফেলতে পারি, তাহলে একটু সহজ হয়ে আসবে। তাহলে আমাদের নাম্বারটা প্রথমটায় হচ্ছে ইবিআইটি কিন্তু আমরা জানার চেষ্টা করছি, ফলে আমি জানি না, কিন্তু প্রথমটায় আমার ইন্টারেস্ট হচ্ছে 0, এটাকে আমি ভাগ দেব 1 লক্ষ শেয়ার দিয়ে, 1 লক্ষ শেয়ার, 1 কোটি 10 লক্ষ শেয়ার দিয়ে। তাহলে এটা হলো এইটা, এটাকে আপনি এটা সমান করবেন। সমান করতে গেলে এখানে কি হলো, ইবিআইটি মাইনাস, এখানে আপনার ইন্টারেস্ট ছিল 4,50,000, 4,50,000, আপনি এটাকে ভাগ দেবেন, এখানে নাম্বার অফ শেয়ার ছিল 7 লক্ষ, 7 লক্ষ। আপনি যদি এখন ইকুয়েশনটা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন ইবিআইটি যেটা সমান, সেটা হচ্ছে 15 লক্ষ টাকা। একটু করে দেখবেন যারা একটু অ্যালজেব্রায় দক্ষ, আর না হলে এক সময় এটা করে দেখাবো, বা পরে এক সময় এক্সেলের মধ্যে আপনি পাবেন, এই এক্সেলের মধ্যেই পাবেন, এটা যদি আমরা অ্যাড করে দিই। আপাতত তাহলে এই ডিসকাশনটা এখানে শেষ। এই চ্যাপ্টারে আরো কিছু টপিক আছে যেটা নিয়ে আমরা যখন ফিরে আসবো তখন কথা বলবো। ধন্যবাদ।